সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে মনে হয় ভাই আষাঢ় মাসের 5 তারিখ বা 6 তারিখ। এখন আপনি অলরেডি কোথাও আপনি বাঙ্গি পাইবেন না, কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন, এই যে দেখেন আমি এখনও ধরি না, এই যে এখন মাত্র ধরলাম। এই যে দেখেন রাত্রে পাইকা ফাইটটা, এই যে দেখেন ভাই সেরকম স্বাদ ভাই। এইটা আপনার আমার যে এই যে গতবার যে বাঙ্গিটা খাইলাম, মাশাল্লাহ। আমরা তো এখানে কোনো সার দেয় নাই ভাই, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। আপনারা যদি দেখেন, এই যে দেখেন আলুর খোসা, কলার খোসা, এই যে দেখেন এই যে কলার খোসা, বিভিন্ন এই ধরনের আমরা এই ধরনের সার দিয়ে বানাই। মাশাল্লাহ ভাই, এটা এত ভালো, আপনার এই বাপা পিঠার মতো গলায় ঠেকে যায় ভাই। মাশাল্লাহ এত স্বাদ। আমাদের বাসার সবাইরে এক পিস করে দিয়েছি কাইটটা, মানে সবাই কইছে যে এক এক মহিলা বলে, তো আমি যে কী খেলাম আমি নিজে বুঝতে পারতেছি না, ভাঙ্গি এত স্বাদ। আসলে বিষয়টা হলো যে আমরা যে মানুষরা যে গাছে করে সেটাও স্বাদ, কিন্তু আমরা যেটা, এটা একটা অরিজিনাল গাছ পাকা। আর এই বাঙ্গিগুলো যখন আসে, এটা আপনার পাকার অন্তত 1 সপ্তাহ 10 দিন আগে ওরা পায়রা, মানে যখন একটু বড় হয় তখন ওরা এটা পায়রা লইয়া হয়। কারণ এরকম পাকা তো ভাই ঢাকা আনতে পারবো না, কারণ যদি ট্রাক দিয়ে আনে, ট্রাকের ভিতরে আপনার যাতা লেগে গেলে ফাঁকি হয়ে যাব, পাউডার হয়ে যাব। তো যার ফলে এরা কাঁচায় পায়রা নিয়ে হয়। কিন্তু আমরা তো অরিজিনালভাবে, এই যে এখন এই যে দেখেন এটা, এই যে দেখেন পাইকা রয়েছে। আমরা যদি একটু এই গোড়াটা দেখি, এই যে দেখেন গোড়াটা, এই যে আমরা কিন্তু ছিঁড়ি নাই, নিজে মানে ছিঁড়া রয়েছে। দেখ আলহামদুলিল্লাহ, আমরা এই আষাঢ় মাসে ভাঙ্গি খাইতে পারলাম নিজেরা ছাদে। যদি আপনারা যদি বাগান করেন, মানে কী যে একটা আনন্দ, সেটা আশা করি বুঝতে পারতেছেন যে নিজের গাছের ভাঙ্গি আমরা আষাঢ় শ্রাবণ কিছুই মানে না, যখন আল্লাহ রাব্বুল আলামিন কিসমতে রাখবো তখন আপনি খাইতে পারবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আমরা কোথাও ভাঙ্গি পাবো না। হয়তো তরমুজ পেতে পারি, ওই যে চায়না ছোটো কালো তরমুজটা, কিন্তু ভাঙ্গি পাওয়া যাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা যদি নিজে ছাদে করি তাইলে আপনারা খাইতে পারবো। আমাদের কতটুকু একটা টব, এটা দেখেন, এই যে 20 লিটারের পানির বোতলটা কাটা, এখানে কিন্তু আমার এই যে দেখেন এই একটা টবে, এই যে এইখানে পুঁই শাক, এইখানে কমলা গাছ। এটা কিন্তু আসলে এই কমলা গাছের টবটা, এই যে কেন কমলা, তার মাঝে এই যে দেখেন আবার ভাঙ্গি। কিন্তু আমি ইনশাল্লাহ এটা রাখবো, এটার জাত এই গাছ রাখে দিয়েছি। গাছ আজকে না, ঈদের পর দিন এটা, আগামীকালকেও করতে পারবেন, ঈদের পর দিন এটা পরিষেবা করবো। এই যে দেখেন সবগুলো আপনার পুরুষ ফুল আসতেছে, নতুন করে ফুল আসতেছে, কিন্তু পুরুষ ফুল। এটার আবার পরিচর্যা করলে ইনশাল্লাহ আবার ফুল আসবে। আবার এটার থেকে আপনার এই যে ডাল কাইটা নিয়ে, এই যে দেখেন এখানে আমরা এই যে চারা করে রাখছি আলহামদুলিল্লাহ। এই যে বাঙ্গির চারা করে রাখছি, এটা হচ্ছে বাঙ্গির লতার থেকে চারা। তো আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন যে নিজের গাছের জিনিস স্বাদে আলাদা। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আলহামদুলিল্লাহ, এই যে পাইকা ভিতরে একবারে লাল টকটক হয়ে রয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।